হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি গাজর আর দুধের লেয়ার সন্দেশ। এই সন্দেশটা খেতে এতই মজা যে আপনার বাসার ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। আজকের রেসিপিটি দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সন্দেশটা বানাতে হবে। এই সন্দেশটা বানানোর জন্য আমি হাফ কেজি পরিমাণে গাজর এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। সবগুলো গাজর গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এই গ্রেট করা গাজরের অর্ধেক আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিলাম। এই পুরো গাজরটা আমি দুইবারে ব্লেন্ড করব। আর এই গাজরটা ব্লেন্ড করার সময় আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করেছি। এখন অর্ধেক গাজর দিলাম আর অর্ধেক দুধ দিলাম, এভাবে আমি দুইবারে ব্লেন্ড করে নিব। গাজরগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, একটা কড়াইতে আমি ঢেলে নিয়েছি। এখন চুলার জালটা আমি জ্বালিয়ে দিব। আর এর সময় চুলার আঁচটা থাকবে মাঝারিতে। চুলার জালটা জ্বালিয়ে দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট একটু জাল দিয়ে নেওয়ার পরেই এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আমি আমার স্বাদ মতো দিচ্ছি, আপনাদের স্বাদ মতো দিবেন। আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট জাল দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু একবারই ঢেলে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে আর নাড়তে হবে। নাড়াটা কিন্তু বাদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা দলা বেঁধে যাবে। পুরো দুধটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। দুধটা মেশানোর পরে আরও কিছুক্ষণ জাল দিলেই দেখতে পারবেন এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসছে। যখন দেখবেন এরকম ঘন হয়ে আসবে তখন চুলার আঁচটা একেবারে কমিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি আর 1/4 চা চামচ এলাচ গুঁড়া। আমি এলাচের গুঁড়াটা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আস্ত এলাচও দিতে পারেন, সেক্ষেত্রে 2টো এলাচ দিলেই হয়ে যাবে। সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানোর পরে আরও কিছুক্ষণ জাল দিলেই দেখবেন এই মিশ্রণটা অনেকটা আঠালো হচ্ছে আর কড়াইয়ের সাথে আর লাগছে না। যখন দেখবেন এরকম আঠালো আঠালো হয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এটা অপশনাল, না দিলেও চলবে। ফ্রুটসগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ফ্রুটসগুলো মেশানোর পরে 1 থেকে 2 মিনিট আরও একটু জাল দিলে দেখবেন এই মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে আসছে আর কড়াইয়ের সাথে লাগছে না, চামিচের সাথে উঠে আসছে। আর এটা যখন হয়ে যাবে তখন কিন্তু কড়াইয়ের গায়ে আর লেগে থাকবে না। এটা হয়ে গিয়েছে, এটাকে আমি চুলার থেকে নামিয়ে নেব। গাজরের মিশ্রণটা চুলার থেকে নামিয়ে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখন এই গাজরের মিশ্রণটা আমি হাত দিয়ে একটা স্কোয়ার শেপ করে নেব। আপনারা চাইলে কিন্তু গোল করে শেপটা করতে পারেন। আর এই কাজটা কিন্তু আপনাকে গরম থাকা অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হলে কিন্তু শেপটা ভালো মতো হবে না। আমি এখান থেকে একটু গাজর নিয়ে অন্য একটা প্লেটে ছোটো একটা লেয়ার করে নিচ্ছি। এটা আমি একটা কুকি কাটার দিয়ে কেটে দেখাবো। গাজরের 2টো লেয়ারই করা হয়ে গিয়েছে, এটা আমি এক পাশে সরিয়ে নিচ্ছি। এখন আমি দুধের লেয়ারটা তৈরি করব। এর জন্য 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম কড়াইতে, আর এর সময় চুলার জালটা থাকবে মাঝারিতে। এখন আমি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ একটু একটু করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। নাড়াটা কিন্তু বাদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু গুঁড়ো দুধটা দলা বেঁধে যাবে। পুরো দুধটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দুধটা মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। আর এই ময়দাটা দেওয়ার পরেও কিন্তু ভালো মতো নেড়ে মিশিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু ময়দাটাও দলা বেঁধে যেতে পারে। ময়দাটা দিয়ে ভালো মতো মেশানোর পরে 1 থেকে 2 মিনিট পরেই দেখবেন এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে। তখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আমি আমার স্বাদ মতো দিলাম, আপনাদের স্বাদ মতো দিবেন। আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা যখন গলে যাবে তখন দিতে হবে ঘি। আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো ঘি দিলাম আর 1/4 চা চামচ এলাচ গুঁড়া দিলাম। আপনারা কিন্তু আস্ত এলাচও দিতে পারেন, সেক্ষেত্রে 2টো দিলেই হয়ে যাবে। সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানোর পরে একটু কিছুক্ষণ জাল দেওয়ার পরেই দেখবেন এই মিশ্রণটা এরকম আঠালো আঠালো হয়ে আসবে। আর এই দুধের মিশ্রণটা কিন্তু একটু নরম রাখতে হবে, তা নাহলে কিন্তু গাজরের উপরে এই লেয়ারটা ভালো মতো বসবে না। এখন এই গাজরের লেয়ারের উপরে আমি এই দুধের লেয়ারটা ভালো মতো বসিয়ে দিচ্ছি। প্লেটেরটাও আমি লেয়ার করে নিয়েছি দুধের। এই লেয়ারটা করার পরে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। নর্মাল ফ্রিজ থেকে আমি 1 ঘন্টা পর বের করে নিয়েছি। এখন আমি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। আমি আমার মতো করে শেপ করছি, আপনাদের মতো করে শেপ করে নেবেন। আমি একটা দেখিয়ে দিচ্ছি। 2টো লেয়ার কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে। এখন এই প্লেটেরটা আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু
সন্দেশ বানানোর যে ছাঁচ আছে ওটাই করেও কাটতে পারতেন। সবগুলো কাটা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল গাজর আর দুধের লেয়ার সন্দেশ। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি আর বানানো সহজ। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটি দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।